হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম পদার্থ বিজ্ঞানের আরো একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে। দেখো, আজকে হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাস পদার্থ বিজ্ঞানের উপর, এই গতি অধ্যায়। দেখো, আজকের ক্লাসে আমরা আলোচনা করব বেগ নিয়ে। প্রথমে আমরা জেনে নেই বেগটা কি। দেখো, গত ক্লাসে কিন্তু আমরা বেগটা আলোচনা করছিলাম। যারা তোমরা গত ক্লাসটা দেখো নাই, অবশ্যই গত ক্লাসটার দেখার অনুরোধ রইল, তাইলে এই ক্লাসটা করতে আরো সুবিধা হবে, আরো বুঝবা তুমি। তাহলে দেখো, বেগ কাকে বলে। গত ক্লাসেই আলোচনা করছিলাম যে সময়ের সাথে সরণ পরিবর্তনের হারকে বেগ বলে, এবং সেখানে আমরা একটা ম্যাথ সলভ করার মাধ্যমে আমরা বেগটা একদম ক্লিয়ার করে দিয়েছিলাম যে বেগ কাকে বলে। আজকে আমরা আলোচনা করব যে বেগের হচ্ছে বিভিন্ন প্রকার আছে। দেখো, বেগের বিভিন্ন প্রকারের ভিতরে প্রথমটা আছে সমবেগ এবং অসমবেগ। বেগ কত প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে সমবেগ আর একটা হচ্ছে অসমবেগ। দেখো, সমবেগ কাকে বলে? সময়ের সাথে যদি বেগের পরিবর্তন না হয় তাহলে তাকে সমবেগ বলে। ঠিক আছে, সময়ের সাথে যদি বেগের পরিবর্তন না হয় তাহলে তাকে সমবেগ বলে। তাহলে আমরা একটা গ্রাফের মাধ্যমে এটা বুঝি। দেখো, এখানে কিন্তু সংজ্ঞাটা আমরা লিখে নিছি যে সময়ের সাথে যদি বস্তু হোক বা ব্যক্তি হোক, সময়ের সাথে যদি বেগের পরিবর্তন না হয় তখন তাকে সমবেগ বলবে। তাহলে দেখো, আমরা একটা গ্রাফের মাধ্যমে বুঝি। দেখো, আমাদের এটা হচ্ছে y অক্ষ আর এটা হচ্ছে x অক্ষ। x অক্ষ বরাবর সর্বদা কিন্তু সময় ধরা হয়, আর এটা হচ্ছে দেখো সময় একক সেকেন্ড, আর এখানে হচ্ছে বেগ ধরা হয়। বেগ একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এখন দেখো, আমি একটা গ্রাফ আঁকাই। 5, 10, 15 একটু বুঝি। আর সময় 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড এবং 30 সেকেন্ড। দেখো, আমাদের একটা গাড়ি, মনে করো একটা গাড়ি শূন্য অবস্থান থেকে শুরু করে, এটা কিন্তু 0 অক্ষ, এটা কিন্তু স্থির বিন্দু। আচ্ছা, শূন্য অবস্থান থেকে শুরু করে 10 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। সরি, 10 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়, এবং তারপরে গাড়িটা সমবেগে, দেখো আমি এখানে বুঝাই, সমবেগে দেখো 25 সেকেন্ড গেল। 25 সেকেন্ড যাওয়ার পরে সে আবার নিচের দিকে চলে আসলো, মানে সে গাড়িটা ব্রেক করতে করতে এক সময় সে গাড়িটা থেমে যাবে, মানে এটাকে 0 অক্ষের সাথে মিলে যাবে। কিন্তু আমার আলোচনা তো এটা না, আমার আলোচনা হচ্ছে এই যে 10 সেকেন্ড থেকে 25 সেকেন্ড, এইটুকু আমার আলোচনা। দেখো, এখানে এই যে শুরু যে করছে এবং এই যে শেষ করলো, শুরু এবং শেষ যাবে, এখানে কিন্তু আর কোনো বেগের পরিবর্তন হয়নি। সময়ের পরিবর্তন হয়েছে, বেগের কিন্তু পরিবর্তন হয়নি। আসলে এখানে এটাই লেখা আছে। দেখো, সময়ের সাথে যদি বস্তুর বা সময়ের সাথে যদি বেগের পরিবর্তন না হয়, সময়ের পরিবর্তন হচ্ছে কিন্তু সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন হচ্ছে না। বেগ 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ডই আছে। তাহলে এখানে তোমাকে যদি বলা হয় যে এখানে কতটুকু বস্তু কতটুকু দূরত্ব সমবেগে গেছে, তাহলে তোমায় বলতে হবে যে 10 সেকেন্ড থেকে 25 সেকেন্ড, তার মানে 15 সেকেন্ড বস্তুটা সমবেগে গেছে। কেন সমবেগে? কারণ এখানে তো আমরা দেখতেই পাচ্ছি যে বস্তুর বেগের কোনো পরিবর্তন হয়নি, তাহলে এটা কিন্তু সমবেগ। ঠিক আছে, এখন তাহলে সময়ের সাথে যদি বেগের পরিবর্তন না হয় তাকে সমবেগ বলে। এখন আমরা শিখবো অসমবেগ কি। তাহলে এটা যেহেতু পরিবর্তন হয়নি, আর অসমবেগ কি পরিবর্তন হবে, তাই না? একদম বিপরীত।
সময়ের সাথে যদি বস্তুর বেগের পরিবর্তন হয় তখন তাকে অসমবেগ বলে। তাহলে চলো সংজ্ঞাটা আমরা আগে লিখে নিই। তাহলে দেখো অসমবেগটা কি? অসমবেগটা হচ্ছে সময়ের সাথে যদি বস্তুর বেগের পরিবর্তন হয় তাহলে তাকে অসমবেগ বলে। মনে করো যে একটা গাড়ি স্থির অবস্থান থেকে শুরু করে নির্দিষ্ট সময় পর সে 5 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো। এই যে সে শুরু করছে স্থির অবস্থা থেকে, নির্দিষ্ট সময় যাওয়ার পর সে বস্তুটা গতিশীল হয় না, তার মানে ওইখানে অসমবেগ হয়, তার মানে বেগের পরিবর্তন হচ্ছে। সে শুরু করছে স্থির অবস্থা থেকে, নির্দিষ্ট সময় পর সে একটা নির্দিষ্ট বেগ প্রাপ্ত হয়। এই যে সময়ের সাথে যদি বেগের পরিবর্তন হয় তাহলে দেখো তাকে অসমবেগ বলে। তাহলে এই অসমবেগ থেকেই আমাদের আসে ত্বরণের ফাংশন। এখন দেখো অসমবেগ থেকে আমাদের ত্বরণ আসে, তাহলে এখন আমরা শিখবো ত্বরণ কাকে বলে। ত্বরণটা কি? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। অসমবেগটা কিন্তু বুঝতে পারলে, ওইটা ছিল বেগের পরিবর্তন হয় না, কিন্তু এটা পরিবর্তন হয়, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। সে 10 ছিল, নির্দিষ্ট সময় পর 20 হয়েছে, এখন 20 আছে, নির্দিষ্ট সময় পর কমে গিয়ে আবার 5 হয়ে গেছে। এই যে বেগের পরিবর্তন হচ্ছে, যে এটাই হচ্ছে অসমবেগ। আর যখনই বস্তুর অসমবেগ হবে তখনই বস্তুটা ত্বরণ হবে। তাহলে ত্বরণের সংজ্ঞা কি জানি? বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ঠিক আছে, তাহলে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এখন বেগ বৃদ্ধির হারকে ত্বরণকে প্রকাশ করা হয় দেখো এ দিয়ে, দেখো এ ডেল ভি ডিভাইডেড টি। এখন ডেল ভি বলতে কি বোঝায়? বেগের বৃদ্ধি। এখন একটা বস্তু আদি অবস্থানে আদি বেগে যাচ্ছে, মনে ধরো ইউ আদি বেগে যাচ্ছে, নির্দিষ্ট সময় পরে সে ভি বেগ প্রাপ্ত হলো, তাহলে বেগ বৃদ্ধি কি? দেখো ডেল ভি সমান কিন্তু বলা যায় যে ভি মাইনাস ভি, তাই না? এটা কিন্তু তার বেগ বৃদ্ধি। ইউতে কি বোঝায়? আদি বেগ। দেখো ইউতে আদি বেগ বোঝায়, আদি বেগ, আর ভি হলো শেষ বেগ। ঠিক আছে, শেষ বেগ। আর বেগ বৃদ্ধিটা কি? ভি মাইনাস ভি। এখন দেখো তাহলে আমরা যেখানে ডেল ভি ছিল সেখানে আমরা ডেল ভি পরিবর্তে আমরা ভি মাইনাস ভিটা বসিয়ে দিতে পারি। আর টিটা কি? এই যে টি। তাহলে দেখো সূত্রটা দাঁড়ালো কি? যে ত্বরণের সূত্র এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। এখানে দেখো টি দ্বারা কি বোঝায়? সময় বোঝায়। আদি বেগের একক মিটার পার সেকেন্ড, শেষ বেগও তো একই, মিটার পার সেকেন্ড। সময়ের একক হচ্ছে সেকেন্ড, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে দেখো ত্বরণের একক কি? ত্বরণের এককটা হলো, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কিভাবে আসে আমি দেখাবো, তোমরা আপাতত মুখস্থ রাখো, মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা দেখো দেখাই দিই। দেখো ত্বরণে, আচ্ছা বেগ বৃদ্ধি এটা কিন্তু ছিল মিটার পার সেকেন্ড, এমএস ইনভার্স 1 এটা ছিল। আর সময়ের দেখো সময়টা কিন্তু নিচে ছিল, তার মানে সময়ের এককটা নিচে বসবে। আচ্ছা উপরে মিটার যেমন আছে তেমনই এখানে দেখো ইনভার্স 1 আছে, ইনভার্স থাকলে সেটা নিচে চলে আসে, তাহলে s ইনটু s। তাহলে দেখো m ডিভাইডেড s ইনটু s মানে কত? দেখো এটা একটু আমাদের দেখতে সুবিধা হচ্ছে, এটা সাইডে দেখো m তো m এর মতই আছে, s ইনভার্স মানে আগে একটা s ছিল, আর s ইনভার্স মানে এই s টা নিচে চলে আসবে। তাহলে দেখো মিটার পার s আর s স্কয়ার। এই যে নিচে থেকে তুমি যখন উপরে উঠবা তখন সেই ইনভার্স হয়ে যাবে, ms এর ইনভার্স। ঠিক আছে, তাহলে ত্বরণের এককটা কি? মিটার পার সেকেন্ড স্কয়ার বা মিটার পার সেকেন্ড ইনভার্স। এখন দেখো তাহলে আমরা জানলাম যে ত্বরণ কাকে বলে, এর অসমবেগটা কি, ত্বরণটি, ত্বরণের একক কি।
ত্বরণের সূত্রটা কিন্তু ভালো করে মুখস্থ রাখবেন, যে ত্বরণ A ইকুয়াল V মাইনাস U ডিভাইডেড T। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা আলোচনা করব এই ত্বরণ হচ্ছে আবার কয়েকটা প্রকার। আচ্ছা, ওটা লাগবে না, আমাদের এটাই যথেষ্ট। দেখো ত্বরণ আর মন্থন দরকার। এখন আমরা আলোচনা করব মন্থন নিয়ে। দেখো স্টুডেন্ট, এখানে আমরা এখন লিখছি মন্থন নিয়ে। আচ্ছা, তাহলে মন্থনটা কি? সময়ের সাথে বেগ হ্রাসের হারকে মন্থন বলে। মন্থনের মান ত্বরণের মানও যা হবে, মন্থনের মানও তাই হবে, বাট ত্বরণের মানটা হবে ধনাত্মক আর মন্থনের মানটা হয় ঋণাত্মক। মন্থন কখন হয়? একটা বস্তু যাচ্ছে, যখন কোনো ড্রাইভার বা কোনো চালক ওই বস্তুটা যাচ্ছে বা যখন ব্রেক কষে, মানে আগে কিন্তু ছিল মানে ফুল স্পিডে যাচ্ছে, যখন ব্রেক কষে তখন কিন্তু তার বেগটা ধীরে ধীরে কমতে থাকে, কমতে কমতে সে এক সময় স্থির হয়ে যায়। এই যে সময়ের সাথে সাথে বেগ কমতেছে মানে হ্রাস হচ্ছে, তাহলে সময়ের সাথে বেগ হ্রাসের হারকে কি বলে? মন্থন বলে। ঠিক আছে? আর মন্থনের মান ঋণাত্মক। আমরা যখন গাণিতিক অংশ সমাধান করি তখন আমরা দেখিয়ে দেব কখন ত্বরণটা ধনাত্মক হয় আর কখন মন্থন হয়। আজ এইটুকুই, দেখা হবে আগামী ক্লাসে। আগামী ক্লাসে আমরা আলোচনা করব আমাদের যে বিভিন্ন প্রকারের গতি আছে সেইগুলো নিয়ে। আজ এখানে, আসসালামু আলাইকুম।